লেটস গেট রেডি উইথ মি। আজকে আমি ভাবছি আমি পরবো এই শাড়িটা উইথ দিস ব্লাউজ পিস। এটা বেসিক্যালি এই শাড়ির ব্লাউজ পিস, বাট আমি ট্রাই করতে চাই এটার সাথে এইটা দিয়ে। তো চলো দেখা যাক কেমন আসে আউটফিট। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো আমি যে এইভাবে গেট রেডি উইথ মি রিল শ্যুট করি আমার কতটুকু টাইম লাগে আর আমি কিভাবে শ্যুট করি। ট্রাস্ট মি, কিছুদিন আগে আমিও করতে পারতাম না। তোমরা যদি আমাকে বেশ কিছুদিন থেকে দেখে থাকো বা আমার ভিডিওস দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে যে আমি প্রায় সময় বলতাম যারা এই গেট রেডি উইথ মি রিল শ্যুট করে তারা কিভাবে করে আমি জানি না। আমার কাছে ভীষণ ভালো লাগতো বাট আমি করতে পারতাম না, তাই নিজেকে একটু কমফর্ট জোন থেকে বার করে চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে। আর এই যে তোমরা গেট রেডি উইথ মির ভিডিওটা দেখছো এটা কিন্তু মোটেও 2x স্পিডে না, আমার হাতটাই 2x স্পিডে কাজ করছে। আমি এত স্পিডে এত তাড়াহুড়োতে ছিলাম, হয়তো কয়েক মাস আগের আমি যদি হতাম তাহলে আমি ওই জায়গায় সারেন্ডার করে দিতাম যে আমি আর পারবো না করতে, কিন্তু এই জায়গায় আমি এটা শুট করেছি। এইটাই নিজের কাছে আমার অনেক বেশি খুশি লেগেছে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পাবে এনভেলপ চয়েস করা নিয়ে। আমরা ওই দিন গিয়েছিলাম একটা আশীর্বাদ সেরিমনিতে, যেখানে অনেকক্ষণ টাইম লাগিয়ে আমরা এনভেলপ চুজ করেছিলাম। বাট ওই দিন আমি আর ওর দুটো আলাদা আলাদা পছন্দ হয়ে গিয়েছিল, বাট মার আমার যেটা পছন্দ সেটাই হয়েছিল। আর আমরা খুব সুন্দর করে কয়েন বাগেরা লাগিয়ে সেগুন টাইপের রেডি করে দিয়েছিলাম, কিন্তু এত সময় লাগে এত চয়েস করেও কোনো লাভ হয়নি। যাওয়ার আগে আমরা বিছানার উপরেই সেটা রেখে চলে গিয়েছিলাম। আমার আউটফিটটা আর আমাকে দেখতে কেমন লাগছিল নিচে কমেন্ট করে অবশ্যই জানা। দেখা হচ্ছে অন্য কোনো গল্পের অন্য কোনো ভিডিওতে। বাই।